ভাগবত কথা অমৃত কথায় ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দ এবং ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে একটা সুন্দর পর্ব আমরা শ্রবণ করব। একদিন যুধিষ্ঠির মহারাজ রাজসভায় বসে আছেন। সময়টা ছিল দ্বাপর যুগের একদম শেষ। সেই সঙ্গে বসে আছেন পাণ্ডবের অন্য অন্য ভাইরা। ঠিক তক্ষুনি অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন রাজসভায়। রাজসভায় যখন প্রবেশ করলেন ভগবান, সবাই ভগবানকে মালা দিয়ে বরণ করলেন। ঠিক তখন ভগবান পাণ্ডবদের সবার মুখের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে দেখছেন যে তাদের মুখটা একটু ভার। তো ভগবান জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের, কি সমস্যা? তখন পাণ্ডবগণ জিজ্ঞেস করলেন, ভগবান, আসন্ন কলিযুগ, কলিযুগ কেমন হবে, কলিযুগের মানুষ কেমন হবে, কলিযুগের মা বাবা কেমন হবে, আমরা একটু জানতে ইচ্ছা করি। তো স্বয়ং অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সব ভাইদের বললেন, আমি আজ ভীষণ ব্যস্ত, কালকে আমি তোমাদের সবার এই প্রশ্নের উত্তর দেব। তোমরা কাল সকালে জঙ্গলে 5 জন বেরিয়ে যাবে, 5টা রাস্তা দিয়ে, যা যা দেখতে পাবে আমায় এসে বলবে, আমি তারপর তোমাদের উত্তর দেব। তো পরদিন সকালবেলায় প্রত্যেক ভাইয়েরা সকালে উঠে জঙ্গলের বিভিন্ন দিকে হাঁটা শুরু করলো। তো সর্বপ্রথম যুধিষ্ঠির মহারাজ কি দেখতে পেলেন? যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখলেন। আর যে জিনিসটা দেখতে পেলেন সেটাই ভগবানকে এসে বললেন যে, ভগবান, আমি তো একটা হাতি দেখতে পেলাম, কিন্তু হাতির তো একটা সুর থাকে, এই হাতিটা দুটো সুর দেখতে পেলাম, কেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজকে যে, কলিযুগের মানুষের দুটো মুখ থাকবে। দুটো মুখ বলতে, মুখে যা বলবে কাজে তা করবে না, আর কাজে যা করবে মুখে তা বলবে না। তখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে কলিযুগের মানুষের কোনো কথার দাম থাকবে না। এরপর ভীম যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে তিনি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন একটা গরু তার বাচ্চাকে এমন চাটছে, এমনভাবে চাটছে, জিহ্বা দিয়ে চাটতে চাটতে তার বাচ্চাটা রক্ত বের করে দিয়েছে। তো ভগবান ভীমকে বললেন যে কলিযুগের মাতা পিতা হবেন ঠিক এরকমই, তাদের ছেলে মেয়েদের এমনভাবে অতিরিক্ত স্নেহ ভালোবাসা দেবেন যে তাদের ছেলে মেয়েদের আখেরে ক্ষতিই হবে। এতে ছেলে মেয়েদের স্বাভাবিক বুদ্ধি বিচার থাকবে না, সব পরনির্ভরশীল হয়ে যাবে। আগামীতে তাদের সুস্থ জীবনে বাধা সৃষ্টি হবে। এরপরে অর্জুন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশ দিয়ে একটা নদী বয়ে গেছিল। সেই নদীতে দেখতে পেলেন একটা মরা ছাগল ভেসে যাচ্ছে, তার উপর একটা শকুন বসে আছে। সেই শকুনের ডানায় লেখা আছে কৃষ্ণ নাম। তো কলিযুগের ব্রাহ্মণেরা এরকম হবে ভণ্ড যে তাদের দেশ ও সমাজের যারা জ্ঞানী ও বুদ্ধি ধার্মিক বলে খ্যাত হবে, কিন্তু তাদের নজর থাকবে নিম্ন প্রকৃতির। নকুল দেখতে পেলেন রাস্তার পাশে বড় বড় গর্ত। এই বড় বড় গর্ত দেখে উনি অবাক হয়ে গেলেন। উনি ভগবানকে বললেন যে, ভগবান, আমি তো রাস্তা দিয়ে আসার সময় বড় বড় গর্ত দেখলাম, কিন্তু সেই গর্তে কোনো জল ছিল না। তো স্বয়ং অনাদি আদি গোবিন্দ ভগবান বললেন যে কলিযুগের মানুষের অনেক অনেক বড় বড় বিল্ডিং থাকবে, অনেক অনেক ধন সম্পত্তি থাকবে, কিন্তু সুখ শান্তি থাকবে না। সব শেষে সহদেব কি দেখলেন? যখন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর নেমে আসছে, এবং নেমে আসার সময় সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষে এসে একটা ছোট্ট দুর্বা গাছে এসে সেই পাথরটা আটকে গেল। তো এটাই এসে তিনি ভগবানকে বললেন। ভগবান তার উত্তরে বললেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাহাড় সমান পাথরের সমান হবে, কিন্তু যদি সে হরিনাম রূপী ওই দুর্বা গাছকে ধরতে পারে, তাহলে সব বিপদ থেকে সে রক্ষা পাবে।
হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।